নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ডক্টর হতে যাচ্ছে ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে ময়নাকে রেস্টিকেট করা ছাড়া আমার কোনো আর উপায় নেই। যা শুনে সবাই চমকে যায়। এদিকে অয়ন সহ সবাই খুব খুশি হয়ে যায়। রুদ্র তখন বলে, আমার মত, যদি আপনি সেটাই চান তাহলে সেটাই হবে স্যার, আপনি তাহলে সেটাই করুন, আমার কোনো আপত্তি নেই। এদিকে ময়না খুব কাঁদতে থাকে। ময়না বলে, আমার কথাখান শোনেন ডাক্তারবাবু। আর তখন রুদ্র কোনো কথাই শুনতে চায় না। রুদ্র বলে, স্যার আমাকে যে কারণে ডেকেছেন আশা করি সেই কারণটা মিটিয়ে গেছে, তাহলে আমি এবার আসি। এই বলে চলে যায়। ময়না যেতে বারণ করলেও ময়নার কোনো কথাই শোনে না। আর তখন বলে, না না, এই সিদ্ধান্ত নিলে তো আমি আর ডাক্তার হইতে পারবো না। আমার স্বপ্নখানা যে শেষ হয়ে যাইব। আমি যে ছোটবেলা থেকে এই স্বপ্নটাই দেখে আসছি যে আমি ডক্টর হব। আর তখনই দেখা যাবে আমার কাছে যায়, গিয়ে বলতে থাকে, মা কিছু বলো না, তুমি অন্তত কিছু বলো ওনারে। বড় মা তখন বলে, আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দিলি ময়না? না, প্রফেসর সেনের উপর তোর রাগ ছিল সেটা তো আমি বুঝি, আমিও জানি। তুই তো আমাকে বলেছিলি, তাই না? কি বলেছিলি তুই আমায়? আমি কি বলেছিলাম যে ময়না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু তুই সহ্য কর, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এ কথা বলে বড় মাও সেখান থেকে বেরিয়ে যায়। বড় মাকে ময়না ডাকলেও আর শুনে। অয়ন খুব খুশি হয়ে যায়। প্রিন্সিপাল স্যার তখন বলতে থাকে, আমি যাই। আর তখন ময়নার বাবা বলছে, আমার একখানা কথা ছিল। ময়নার বাবা হাত জোর করে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায় যে আমি বাবা হয়ে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না, আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। তারপরে হচ্ছে আমি একজন মাস্টার হয়েও ক্ষমা চাইছি। আর আমরা মাস্টারদের দায়িত্ব তো একজন ছাত্রীকে করে তোলা, জীবনটা নেওয়া নয়। তো আমরা যদি একজন ছাত্রীকে আরেকবার সুযোগ না দেই তাহলে তো তার জীবনটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এটাকে হতে দিতে পারি? আমাদের তো একটা কর্তব্য আছে। আর তখন বলে, স্যার সেই জন্যই নয়, আপনাকে আরেকটাবার সুযোগ দিন স্যার। আরো অনেক কথাই ময়নার বাবা বলতে থাকে। ময়নার বাবা কথা শুনে তখন সেই প্রফেসর সেন বলতে থাকে যে আচ্ছা, আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে তো ছাত্রছাত্রীদের কি মত সেটাও জানতে হবে। এই বলে ছাত্রছাত্রী সবাইকে জিজ্ঞেস করে। আর তখন যেই মেয়েটি ময়নার ময়নার খাবারের মধ্যে মিশিয়েছিল নেশা জাতীয় কোনো জিনিস, সেই মেয়েটি বলে ওঠে যে আসলে আমরা কি বলবো জানেন তো, আসলে আমরা চাই না যে এমন ছাত্রী আমাদের কলেজে থাকুক, কারণ এমন ছাত্রী যদি আমাদের কলেজে থাকে তাহলে তো আমরা কি শিখবো? অন্য ছাত্রছাত্রীরাও এটাই করতে পারে, এটা যে করবে না কি এমন নিশ্চিত আছে? এমনকি ময়নাও আবার এটা করতে পারে। আরো অনেক কথাই বলতে থাকে। আর তারপরেই দেখা যাবে ময়নার বাবা সেই ছাত্রছাত্রীদের কাছে হাত জোর করে বলতে থাকে। আর এদিকে ময়নার বাবার হাত জোরের অবস্থা দেখে এদিকে অয়ন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলতে থাকে, এবার কি তাহলে ময়না এই কলেজেই থেকে যাবে? আমাদের সবকিছু কি বেচতে দিবে বলে ভয় পেতে থাকে। তারপরে দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে আমি এবার ময়নাকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। এর পরবর্তীতে যদি এমনটা শুনি কোনো রকম কিছু করেছে, তারপর কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যে তখন কিন্তু আর এটা হবে, তখন কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি ওনার কথাটা ভেবে দেখেছি যে হ্যাঁ, আমরা তো মাস্টার, আমাদের দায়িত্ব আছে যে ছাত্রছাত্রীকে একবার হলেও সুযোগ দেওয়া। তার জন্য ওনার কথা ভেবেই আমি ময়নাকে আরেকবার চান্স দিয়েছি, এরপর কিন্তু আর ওটা দেবো না। এ কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর ময়না কাঁদতে থাকে। সেখান থেকে সবাই চলে গেলে ময়নার বাবার পা ধরে ক্ষমা চায়, বলতে থাকে, আমার জন্য আজকে তোমাদের অপমান হতে হলো বাবা, তোমাদেরকে অপমান হতে হলো। আর তো বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি, আর বিশ্বাস করো আমি এ সমস্ত করিনি, আমাকে কেউ ফাঁসিয়েছে। আর তখন ময়নার বাবা ময়নাকে উঠিয়ে বলতে থাকে, আমি বিশ্বাস করি তো আমার ময়না এ কাজ করতেই পারে না, কখনোই করতে পারে না। আমি তোর সাথে একমত যে তোকে কেউ ইচ্ছে করেই এটা করিয়েছে, কিন্তু তোকে তো প্রমাণ করতে হবে। কিসের জন্য, কিভাবে প্রমাণ করবি জানিস তো? তুই ডক্টর হবি, ডক্টর হয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে, ঘরে বাইরে সব জায়গায় তোকে চোখ খোলা রাখতে হবে, কান খোলা রেখে তোকে সবটা করতে হবে, তোকে সব কিছু থেকেই ফার্স্ট হতে হবে। আর তখন বলে, আমি জানি তুই প্রমাণ করতে পারবি মা। এই বলে তখন বলে, বাবা তুমি আমাকে বিশ্বাস করেছো? আর তখন জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, বিশ্বাস কর বাবা, আমি এই সমস্ত সত্যি করিনি। আর তখন বলে, আমি জানি বলেই তো তোকে বলছি। আর তখন বলে, চল মা। এরপর বলে, কোথায় যাব বাবা? আর তখন বলে, কেন, তোর শ্বশুর বাড়িতে যাবি? আমি বলেছি না, ঘরে বাইরে সব জায়গায় তুই চোখখান খোলা রাখবি, খোলা রেখে সবটা করবি, তাহলে দেখবি তোকে কেউ কিছু করতে পারবে না, আর তুই
ডক্টর হবি, ডক্টর হয়েই সবার মুখে জামা ঘষে দিয়ে দিবি। এরপর ময়নাকে নিয়ে বাড়িতে যেতে থাকে। এদিকে দেখা যাবে মেজুমা, ছোট মা, কাম্মা সবাই ওয়েট করতে থাকে যে ময়নারা কখন আসবে। আর তখন ছোট মা বলছে এখনো ময়নারা আসছে না কেন বলো তো মেজদি। আর তখন বলে কেন যে আসছে না ছোট, তোকে যদি বলতেই পারতাম তাহলে তো হতোই, তোকে তো আর বলতে পারছি না, কিন্তু আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি যে রামদোলাই খাচ্ছে ময়নার জন্য যে অপমান হচ্ছে সেটা দেখার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। ঠিক তখনই রুদ্দুর চলে আসে। রুদ্দুর আসলেই রুদ্দুরকে বারবার করে জিজ্ঞেস করলে রুদ্দুর বলে আমার মনটা ভালো নেই, আমার কিছুই ভালো লাগছে না, এখন আমাকে জিজ্ঞেস করো না, যা বলার পরেই বলবো। তারপরে বলতে থাকে যে কি হয়েছে রুদ্দুর, আমরা তো টেনশনে আছি, আমাদেরকে বল না। আর তখন বলেছি তো বলবো না, এখন বলতে পারবো না, কেন আমাকে জোর করাচ্ছ, যা হয়েছে আমাদের মান সম্মান সব চলে গেছে। এই কথা বললে গুলু সবাই তখন চলে আসে। আর তখন বড়বাবু গুলু জানতে চায় যে কি হয়েছে, কিসের জন্য তোদের মান সম্মান গিয়েছে, সব কিছুই তো ঠিক ছিল তাই না। আর মেজু বৌদি তুমি কি বলেছিলে যে কার জন্য মানে সবাইকে ডেকে নিয়েছে, মোহরের জন্য? এরপর বলে না না, মোহরের জন্য হবে কি, আমাদের বাড়িতে কি আর কেউ নেই নাকি? আর তখন বলে আমাদের বাড়িতে মানে ময়না কি করেছে? আর তখন সবটা খুলে বললে গুলু সবাই বিশ্বাস করতে চায় না। গুলু বলে আমি বিশ্বাস করি না যে ময়না এই কাজটা করতে পারে। তখন বলে এটাই তো হয়েছে। রুদ্রও তখন বলে হ্যাঁ বিশ্বাস তো করতে হবে, কারণ আমরা নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না, নিজের চোখে দেখেছি যে ময়নার নেশা করেছে। ময়নার নেশা করে যা নয় তাই বলেছে প্রফেসরকে। আর ময়নারও তো রাগ ছিল না প্রফেসরের উপর, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর তখন সেখানে ময়নার বাবাও ময়নাও চলে আসে। এরপর দেখা যাবে বড় মা চলে আসে। আর তখন রুদ্দুর বলে যে আমি নিজের মুখে এই সমস্ত আর বলতে পারবো না, মায়ের কাছ থেকেই তোমরা সবটা শুনে নাও। এরপর বড় মা বলতে থাকে যে হ্যাঁ ময়না নাকি নেশা করে যা নয় তাই বলেছে। আর তখন বলে বড় বৌদি তুমি এটা বিশ্বাস করছো? এরপর বলে যে নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না, ওরা ভিডিও করে রেখেছিল আর সেখানে গিয়ে আমরা সবটা দেখেছি, নিজের চোখে দেখেই তো আর কিছু বলতে পারলাম না। সবাইকে সবটা খুলে বললে সবাই তো অবাক হয়ে। এরপর ময়না এসে বলতে থাকে যে বড় মা তুমি বিশ্বাস করছো যে এই কাজটা আমি করতে পারি? আমি নেশা করি নাই, আমাকে কেউ ইচ্ছে করে করিয়েছে। আর তখন রুদ্দুর বলে তুমি আবার মিথ্যে বলছো, আবার কেন মিথ্যে বলছো? আর তখন বলে আমি মিথ্যে বলছি? এরপর বলে হ্যাঁ মিথ্যে বলেছো তো, কারণ সেটা আমি নিজেই প্রমাণ, আমি নিজেই তো যখন তোমাকে পিকনিকের দিন দিয়ে আসতে গেলাম সেদিন সকালে কি হয়েছিল সেটা তোমার মনে আছে? আসলে প্রফেসরকে সবাই গুড মর্নিং বলছিল, আমি ময়নাকে বলেছিলাম যে তোমার বলতে কি আপত্তি, তুমি বললে না। আর তখন ময়না কি বলছিল যে উনি আমার সাথে যেটা করেছে আমি তার জন্য ওনার কাছে আবার গুড মর্নিং বলবো, কখনোই না। তার মানে তাতেই তো বোঝা যায় যে ময়নার প্রফেসরের উপর রাগ ছিল, তার থেকেই এটা করেছে। আর তখন বলে ও হেল্লাইগাই আপনি আমারে কইতেছেন যে আমি মানে আমার রাগ থেকে এইটা করছি? আমি কিছুতেই করি নাই, বিশ্বাস করেন আমি কিছুতেই করি নাই, আমি কেন প্রফেসরের কথা শোনাতে যাবো? আর আমি নেশা করি নাই, ইচ্ছে করে আমাকে হয়তো কেউ নেশা করিয়েছে। আর তখন বলে ও এখন তুমি মানে অন্যজনের উপর ঘাড়ের উপর তুমি সব দোষ চাপিয়ে দিচ্ছ। আর তখন বলে হ্যাঁ আর অয়ন ওই ছেলেটাই করছে, হ্যাঁ আমি জানি ওই ছেলেটাই করছে, কারণ গত 2 দিন ধরে আমার সাথে ভালো ব্যবহার করছিল, আমার কাছে ক্ষমাও চেয়েছে যা করেছে তার জন্য, তার মানে ওই এটা ইচ্ছে করেই করেছে, এই ক্ষমাটা চেয়েছে এর জন্যই। আর তখন বলতে থাকে তুমি না মানুষকে দোষ দেওয়াটা বন্ধ করো, এখন নিজের দোষটা মানুষের গাড়ি কিভাবে দিবে তার জন্য মানুষের দোষ করছো। এরপর রুদ্দুর তো আরও অনেক কথা শোনায়, সবাই মিলে ময়নাকে অনেক কথা শোনায়। ময়না খুব কষ্ট পায়, কষ্ট পেয়ে ময়না খুব কাঁদতে থাকে। আর তখন বলতে থাকে যে আমি এটা প্রমাণ করে দিব, হ্যাঁ বলছি তো সবাইকে প্রমাণ করে দিব। আর তখন দেখা যায় ময়নার বাবা বলতে থাকে যে ময়নাকে বার করে দেয় নাই, ময়নাকে আরেকটা বার সুযোগ দিছে। আর তখন রুদ্দুর বলে তোমার কি উচিত ছিল জানো, তুমি যেই অন্যায়টা করেছে প্রফেসরের পা ধরে ক্ষমা চাওয়ার উচিত ছিল, কিন্তু তুমি তো সেটা করলে না, উল্টোটাই করলে, এখন পর্যন্ত তুমি ক্ষমা চাইলে না। আর তখন ময়নার বাবা বলে আসলে আমি না ক্ষমা চাইছি প্রিন্সিপালের কাছে, ক্ষমা চেয়ে আমি ময়নার জন্য আরেকটা বার সুযোগ চেয়েছি, তারা সুযোগটা দিয়েছে। আর তখন বলে বড়বাবু যে আপনি মানে প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু প্রিন্সিপালের সাথে তো অন্যায়টা করে নাই, করছে তো প্রফেসরের সাথে, ময়না তো উচিত ছিল প্রফেসরের কাছে ক্ষমা চাওয়া। আর তারপর আর কিছুই বলতে পারে। রুদ্দুর বলে ও তো দোষ করেছে, ও দোষের থেকেই এই সমস্ত বলছে। আর তখন বলতে থাকে ময়না যে এখন আমার দোষ হয়ে গেল, ডাক্তারবাবু আমি তো আপনার কইছি যে আমি এটা করি নাই, সব কথাই তো আপনি আগে থেকেই জানতেন যে অয়ন রাগ করেই এটা করেছে, প্রতিজ্ঞা করে যে ডক্টর হবে আর সবার মুখে ঝামা ঘষে দিয়ে ডক্টর হয়ে দেখাবে। আর ময়না রুদ্দুর চায় না রুদ্দুরের কাছাকাছি থাকুক, ময়নাকে বলে বেরিয়ে যাও, তুমি তোমার যেখানে খুশি তুমি সেখানেই যাও, যাতে আমার কিছু যায় আসে না। এবার তাহলে কি ময়না বাড়ি থেকে বেরিয়ে যাবে? আর ময়না তো মনে মনে প্রতিজ্ঞা করেই নেয় যে ময়না এবার ডক্টর হয়ে সবাইকে মুখুম জবাব দিবে। বন্ধুরা এবার তোমাদের কি মনে হয় যে কি করতে যাচ্ছে ময়না? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিন।